নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে ইন্ডিয়া জোটেও আলোচনা শুরু হয়েছে। সূত্র অনুযায়ী বিরোধী শিবিরের পক্ষ থেকে 3টি নাম সামনে এসেছে, যার মধ্যে থেকে একজনের প্রার্থী ঘোষণা করা হতে পারে। প্রথম নামটি প্রাক্তন বিজ্ঞানী এম আন্নাদুরাইয়া, দ্বিতীয় নাম মহারাষ্ট্র থেকে এবং তৃতীয় নামটি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা থেকে এসেছে। সূত্র অনুযায়ী এই 3টি নামের মধ্যে এখনও কোনো একটি চূড়ান্ত হয়নি। জানা গেছে আজ গভীর রাতে রাহুল এবং অন্যান্য সহযোগীদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত নামটি ঘোষণা করা হতে পারে। বর্তমানে ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যে উপরাষ্ট্রপতির নাম নিয়ে আলোচনা চলছে। তামিলনাড়ুর বাসিন্দা এম আন্নাদুরাই প্রথম নামটি নিয়ে জল্পনা তুঙ্গে, কারণ এম আন্নাদুরাই তামিলনাড়ুর বাসিন্দা। যদি বিরোধীরা তাকে উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী ঘোষণা করে, তাহলে কোথাও না কোথাও ডিএমকের রাজনৈতিক সমস্যা মিটতে পারে। এক অর্থে রাজ্যের মানুষের কাছে এই বার্তা যাবে যে ডিএমকের কথাতেই আন্নাদুরাইনাকে প্রার্থী করা হয়েছে। আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনও রয়েছে। এমন পরিস্থিতিতে ডিএমকে একরকম জনগণের কাছে একটি বার্তা দেওয়ার চেষ্টা করতে পারে। যদিও আগামী 2-1 দিনের মধ্যে বিরোধী প্রার্থীর বিষয়ে পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে। ইন্ডিয়া জোটের সামনে উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী নির্বাচন করা বেশ কঠিন কাজ। এর কারণ হলো ইন্ডিয়া জোটে 1-2টি নয়, বরং 1 ডজনেরও বেশি দলকে সন্তুষ্ট করতে হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নজর বিহারের দিকে থাকতে পারে, কারণ সেখানে এই বছর বিধানসভা নির্বাচন রয়েছে। এমন পরিস্থিতিতে আরজেডি সহ কিছু দল তাদের দাবি জানাতে পারে যাতে তারা নির্বাচনের রাজনৈতিক সুবিধা নিতে পারে। বিজেপি সিপি রাধাকৃষ্ণকে প্রার্থী করেছে। বিজেপি একদিক আগেই অর্থাৎ রোববারে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণকে এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সিপি রাধাকৃষ্ণন আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিজেপি থেকে 2বার সংসদ ছিলেন এবং অনেক রাজ্যের রাজ্যপালও থেকেছেন। রাধাকৃষ্ণনের প্রার্থীপদ এনডিএর প্রায় সব দলই একমত বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে 22শে আগস্ট রাধাকৃষ্ণন তার মনোনয়ন জমা দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।